আনুষ্ঠানিকভাবে বিসিসিআই এখনও ঘোষণা করেনি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ক্রিকেটারদের দেওয়া বোর্ডের 10 নির্দেশনার মধ্যে একটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ। এমন নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা, শুভমন গিল, রবীন্দ্র জাদেজারা রঞ্জি ট্রফিতে খেলা আগেই নিশ্চিত করেছেন। তবে এবার জানা গেল 12 বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও। দিল্লির হয়ে 30 জানুয়ারি রেলের বিপক্ষে খেলার কথা কোহলির। ইএসপিএন ক্রিকইনফোকে এই খবর জানিয়েছেন দিল্লি কোচ স্বনন্দীপ সিং। সৌরাষ্ট্রের বিপক্ষে 30 জানুয়ারিও ম্যাচ আছে দিল্লির। ঋষভ পান্থ ও জাদেজা সেই ম্যাচ দিয়েই রঞ্জিতে ফিরছেন। দুজনেই খেলেন সৌরাষ্ট্রের হয়ে। কোহলিকে এই ম্যাচে দেখা যেতে পারত, তবে কোহলি বিসিসিআইকে জানিয়েছে তার ঘাড়ের ব্যথা এখনও পুরোপুরি সারেনি। বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হওয়ার 3 দিন পর 8 জানুয়ারি ইঞ্জেকশন নিয়েছেন ভারতের সাবেক এই ক্যাপ্টেন। রোহিত, গিল, জয়সওয়ালরাও 23 জানুয়ারি শুরু হতে যাওয়া রাউন্ডে খেলবেন। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ হারের পর দলের শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে এসব নতুন নির্দেশনা দেয়া হয়েছে। সে কারণে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলতেই হবে। এটি বাধ্যতামূলক। শুধু বিশেষ পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকা যাবে, তবে সেটি হবে নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে, যা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে হবে। কোহলি প্রধান নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে 30 জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্টে খেলা নিয়ে কথা বলেছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি ক্রিকইনফো। রেলের বিপক্ষে ম্যাচটি শেষ হবে আগামী 2 ফেব্রুয়ারি। এই ম্যাচে খেললে কোহলি ইংল্যান্ড সিরিজে মাঠে নামার আগে সময় পাবেন মাত্র 3 দিন। আগামী 6 ফেব্রুয়ারি শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।